খেয়াল করে দেখেন দিবে। হে আল্লাহ, আমারে যে খাইতে দিছে তুমি তারে অনেক অনেক ধন সম্পত্তি দিও, তারে তুমি অনেক ভালো রাখো। ভাই, আমি আপনার সততা দেখে মুগ্ধ হইছি। আপনি এখানে 1 মিনিট দাঁড়ান, কোথাও যাবেন না, আমি আসতেছি। এই নেন ভাই, এই খাবারটা আপনি খেয়ে নেন। কিন্তু ভাই, আমার কাছে না এই খাবারটা খাওয়ার মতো পয়সা নাই। কোনো সমস্যা নাই ভাই, আপনি তো একটু আগেই বললেন উপরে আল্লাহ আছে, উনি কোনো না কোনো ভাবে খাবারের ব্যবস্থা করে দিবে। আপনি একটু আগে কি বললেন? ওই উপরে আল্লাহ আছে, উনি তার বান্দাদেরকে ক্ষুধার্ত রাখবে না, কোনো না কোনো ভাবে খাবারের ব্যবস্থা করে দিবে। মনে করেন আপনি ওই পাগলের খাবারের ব্যবস্থা করে দিছেন, আর ওই উপর আল্লাহ আমার মাধ্যমে আপনার খাবারের ব্যবস্থা করে দিছে। আচ্ছা ভাই, এত কথা না বললা আপনি ওইখানে বসা এই খাবারটা খান, এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না। আরে ভাই, কি ভাবতাছেন? এই নেন, এই খাবারটা খান, মনে করেন আপনার ভাইয়া দিচ্ছে। ভাইয়া শুনেন, আপনি কতটুকু লেখাপড়া করছেন? আপু, আমি মাস্টার্স কমপ্লিট করছি। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কাজ খুঁজে বেড়াইতেছেন। আপনাকে যদি আমি একটা চাকরি দেই, আপনি কি চাকরিটা করবেন? ম্যাডাম, আমার তো একটা চাকরি লাগবে, কিন্তু আপনি এই কথা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? হয়েছে কি ভাইয়া, আমার কোম্পানিতে একটা ইমার্জেন্সি লোক লাগবে। আপনি যদি চাকরিটা করেন তো আমার জন্য অনেক ভালো হয়। তা না হয় ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, বলেন তো আপনি আমাকে কি কাজ দিবেন? কেন, আপনাকে যে কোনো কাজ দিলে করতে পারবেন না? দেখেন আপু, আমি গ্রাম থেকে আসছি, আর আমি না অনেক গরিব মানুষ। আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন না তো? আরে আপনি এসব কি বলতেছেন? আমি আপনাকে দিয়ে খারাপ কাজ কেন করাবো? আরে না, আপনাকে দিয়ে ভালো কাজ করাবো। আজ স্যালারি দিব 50,000 টাকা। কি বলতেছেন ম্যাডাম? আপনি আমাকে 50,000 টাকা স্যালারি দিবেন? ম্যাডাম, আপনি এই গরিবের সাথে তো মজা করতেছেন না? না ভাই, আমার একজন সৎলোকের অনেক প্রয়োজন ছিল, আর আপনাকে দেখলাম একজন পাগলকে আপনার মুখের খাবারটা দিয়ে দিলেন। এই দুনিয়ায় একজন সৎলোক ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি চাকরিটা করব। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে 7 নাম্বার সেক্টর আর 11 নাম্বার রুটের মাথায় আসবেন। ওখান থেকে আমার লোক আইসা আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন? যে ব্যক্তি তার নিজের মুখের খাবার অসহায় গরিব দুঃখীদের দিয়ে দেয়, ওই উপরওয়ালা স্বয়ং নিজেই তার খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো?